প্রথমেই যাব ডক্টর তথাগত দাসের কাছে। ডক্টর, গতকাল জুনিয়র ডক্টররা বললেন যে আমরা প্রোটেস্ট কন্টিনিউ করব, আমরা নিজেদের কর্মবিরতি কন্টিনিউ করব। সুপ্রিম কোর্ট বলছেন যে আপনারা কাজে ফিরুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিকোয়েস্ট করছেন, তা সত্ত্বেও তারা কাজে ফিরছেন না। কতদিন পর্যন্ত চলবে এই কর্মবিরতি? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এবং ডিমান্ডগুলো শুনলাম, পূরণ না হলে আপনারা বা জুনিয়র ডক্টররা কি করবেন? দেখুন, প্রথম একটা কথা বলার, সুপ্রিম কোর্ট আগের দিন একটা কথা বলেছে কিন্তু, যে রাজ্য সরকারকে এনশিওর করতে হবে যে জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফেরার কনফিডেন্স পান। সেই কনফিডেন্স কিন্তু আমরা পাইনি, এক নম্বর কথা। দু নম্বর কথা, কোনো অন্যায্য দাবি নয়, বারবার করে যে সরকারের তরফে বলা হচ্ছে যে সব দাবি মেনে নেওয়া হয়েছে, খুব পরিষ্কার দাবি ছিল। আমি আরেকবার মনে করাই, ঘটনার দিন আরজি করের প্রিন্সিপাল, যিনি এমএসভিপি ছিলেন, যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি ছিলেন, সেই অথরিটির সাসপেনশন ফ্রম দ্য রেস্ট অফ দ্যার সার্ভিস, যতদিন তারা চাকরি করে ততদিন সাসপেনশন। এবং আমরা দেখেছি এ সাসপেনশন লেটার এসছে ইনক্লুডিং অভিজ্ঞান বিরূপাক্ষ বিশ্বাস, সেখানে কিন্তু প্রপার জাস্টিফিকেশন কোনো নেই। এই প্রপার জাস্টিফিকেশনের সঙ্গে সাসপেনশন আমরা চাইছি। এবং আরেকটা বিষয় আমরা পরিষ্কার করে দিই যে দেখুন, কতদিন চলবে তার থেকেও বড় কথা কিন্তু এই যে বারবার করে ব্যাপারটা সামনে আসছে না, যে আন্দোলন চলছে, আন্দোলনটা ফোকাস হচ্ছে ডেফিনেটলি, কিন্তু আমাদের কিন্তু এক নম্বর দাবি ছিল জাস্টিস, বিচার। সেই বিচারটা হচ্ছে না বলে কিন্তু আজকে আমরা আন্দোলনে। এবং বিচারটা যদি যত দ্রুত হবে, এর আগে আমরা দেখেছি যে জেসিকা লালের সময় যে ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হয়েছে, আমরা বারবার করে দাবি করেছি যে ফাস্ট ট্র্যাকিং অফ দ্য ইনভেস্টিগেশন। কারণ এটা কিন্তু আমরা দেখেছি অন ডিউটি ডক্টর, এটা সিভিয়ারেস্ট ফর্ম অফ ভায়োলেন্স। তো এটার জন্য যদি ফাস্ট ট্র্যাক করা ভীষণভাবে দরকার আমরা মনে করি, এবং যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হচ্ছে আন্দোলন চলবে। দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমি যাব ডক্টর সুদীপের কাছে। ডক্টর সুদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসন বলছেন 23 জনের নাকি মৃত্যু হয়েছে আন্দোলনের ফলে, ডাক্তাররা কাজ করছে না। অন্যদিকে জুনিয়র ডক্টররা বলছেন জুনিয়র ডক্টররা যদি কর্মবিরতি করে, তার জন্য যদি 23 জনের মৃত্যু হয়, তার মানে গোটা স্বাস্থ্য ব্যবস্থার ফেলিওর। সেটা কি বলবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিকিৎসা ব্যবস্থা চলছে, তাতে মেডিকেল কলেজগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জেলা মহকুমা হসপিটাল চলছে, সুপার স্পেশালিটি হসপিটাল চলছে, এবং কিছু কিছু প্রাইভেট হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও চলছে। তারপরে তাহলে মেডিকেল কলেজ অল্প একটু অংশ পড়ে থাকলো, তা সেই অংশের মধ্যে জুনিয়র ডাক্তাররা না থাকলে সিনিয়র ডাক্তার তাদের প্রাণপণ এক্সট্রা খেটে, আমরা যারা সিনিয়র ডাক্তার আছি তারা 2 দিন 3 দিন নাইট পর্যন্ত স্টে করে আমরা কিন্তু ডিউটি করে যাচ্ছি। তাহলে তারপরে যদি এই কথা হয়, তার মানে ইনডিরেক্টলি কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে তো হেয় করা হলো, সিনিয়র ডাক্তারদের অপমান করা হলো, বা তাদের এফিসিয়েন্সি নিয়ে কথা তোলা হলো যে সিনিয়র ডাক্তার ইজ নট এফিসিয়েন্ট টু কোপ আপ দ্য সিচুয়েশন, অ্যাটলিস্ট দ্য এমার্জেন্সি প্রসিজিওর। তাহলে কি সেই জায়গাটাই বলতে চাইছে যে এই সিস্টেমের এমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল করার জন্য আমাদের মতো সিনিয়র ডাক্তাররা আমরা যোগ্য নই? তা যদি যোগ্য না হয় তাহলে আমাদেরকে সরিয়ে দিলেই হয়। তাহলে এবার যোগ্য ব্যক্তি খুঁজে তারা সেখানে বসাক, নাম্বার 1। নাম্বার 2, যে ডেথগুলো হয়েছে সেই ডেথগুলোকে খুঁজে দেখা হয়েছে, ডেথগুলোর কারণটা কী হয়েছে। তিনি ওখান থেকে তিনি যেই হন, তিনি অভিষেক ব্যানার্জি হন আর তিনি যেই হন, তিনি ওখান থেকে যে বলে দিচ্ছেন যে ডেথটা হয়েছে ডিউ টু ল্যাক অফ ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রসিজিওর, সেটা কি দেখা হয়েছে? তিনি খোঁজ নিয়ে দেখেছেন বা আরটিএ করেছেন? সেটা না জেনে ওখান থেকে আর 5টা পেশেন্ট পার্টির মতো যদি বলে পেশেন্টের মৃত্যু মানেই হচ্ছে ডাক্তারের দোষে মৃত্যু, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। স্টেটের হাইয়েস্ট প্রশাসন থেকে যদি এই কথা বলে ডাক্তারদের বিরুদ্ধে, তাহলে এই স্টেটে থাকাটা মানে অদ্ভুত একটা, আমরা আশঙ্কায় ভুগছি যে আমাদের দিকে কীভাবে অঙ্গুলি হেলন করা হচ্ছে, এটা আমরা বুঝে পাচ্ছি না। সুতরাং এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। দরকার হলে তারা খোঁজ করুক, যেগুলো মারা গেছে হাসপাতালেই তো রুগী মারা যাবে, রুগী তো শ্মশানে মারা যাবে না। তাহলে হাসপাতালে রুগী মারা গেলে তাহলে সেটা খোঁজ করে দেখুক, ইমিডিয়েট তদন্ত করে যে হ্যাঁ কটা রুগী এসেছিল, তার মধ্যে কতগুলো চিকিৎসা পায়নি বলে মারা গেছে, তারপর তারা প্রকাশ করুক। এবং তারপরে আমাদের সিনিয়র ডাক্তাররা যাই, তাহলে আমাদেরকে দূর করে দেখ, মিটে গেল ঝামেলা। ডক্টর, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। বলছেন যে জুনিয়র ডক্টররা কাজ না করলে, প্রশাসন যদি বলে যে 23 জনের মৃত্যু হয়েছে, তার মানে সিনিয়র ডক্টর, আপনাদের মতো সিনিয়রদের ওপরে প্রশ্ন চিহ্ন তুলে আসছে যে আপনারা চিকিৎসা করতে পারছেন না। তাই নয় কি? একদম তাই। আমি ঝন্টুবাবুর কাছে আসবো। ঝন্টুবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য বলে দিল 23 জনের মৃত্যুর কথা, যেটা আমি প্রশ্ন করছিলাম। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সব দাবি মেনে নিয়েছি, তাহলে কেন তারা কাজে ফিরবে না? উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন, কাজে ফিরুন, উনি ফেরার কথা বলছেন, কি বলবেন? প্রথম কথা, উনি মিথ্যাচার করছেন, চরম মিথ্যাচার করছেন। আমি কেন বলছি তোমায়, আসলে উত্তাল এই যে গণ আন্দোলন, নাগরিক আন্দোলন, সেই আন্দোলনের অভিমুখ ঘোরাতে মুখ্যমন্ত্রী কিন্তু এই আহ্বানটা করেছেন গতকাল। আমি বলি দেখো,
তুমি শুরুটা করেছিলে খুব সুন্দরভাবে। আমরা বলছি হ্যাঁ, মানুষ তো উৎসবেই আছে, মানুষ কিন্তু উৎসবের জন্য কারো আমন্ত্রণ চায় না। আমি কোনোদিনও ছোটোর থেকে এত বড় হয়েছি, কোনো উৎসবে কারো আমন্ত্রণে অপেক্ষা করিনি। উৎসব আমার স্বাভাবিক অধিকার। সেই উৎসবে আজকে আমরা মেতে উঠেছি সাধারণ মানুষ প্রতিবাদের উৎসবে। 1 মাস ধরে চলছে, আগামী যতদিন জাস্টিস না পাবে চলবে। আমি বলি দেখো, গতকাল যদি তুমি সুপ্রিম কোর্টে দেখো, রাজ্যের প্রতিনিধি সুপ্রিম কোর্টে কপিল সিব্বল প্রথম দিক থেকে এই গণ আন্দোলনটাকে ভাঙার জন্য বিভিন্ন মরিয়ার চেষ্টা রাজ্যের হয়ে করছে। বলছে 23 জন স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে মারা গেছে জুনিয়র ডাক্তারদের চিকিৎসা থেকে আন্দোলনে থাকার জন্য, কর্মবিরতির জন্য। ঠিক কালকে সিএম এর প্রেস ব্রিফটা দেখো, তিনি নারায়ণ নিগমকে যখন বলতে বললেন, নারায়ণ নিগম কি বললেন? মিডিয়ার থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে আমরা জেনেছি 23 জন, 21, 22 বা 23 জন মৃত্যু। আমি খেয়াল করে দেখো, কপিল সিব্বল বলছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট, আর স্বাস্থ্য দপ্তর বলছে মিডিয়া। যেই মিডিয়ার রিপোর্ট তারা কোভিডের সময় কোমরবিডিতে কতজন মৃত্যু হয়েছিল সেটা ওরা মানেনি। এই সরকার আজকে মিডিয়াকে কত ভালোবাসে দেখো তোমাদেরকে। মিডিয়ার রিপোর্ট, সরকারের কোনো ইন্টারনাল রিপোর্ট নেই। আমি বলছি রাজ্যে এই মুহূর্তে মোট হাসপাতাল হয়েছে 245টা, তার মধ্যে মেডিকেল কলেজ 26টা, মোট জুনিয়র চিকিৎসক 7,500-এর সামান্য বেশি। আমি বলছি রেজিস্টার ডাক্তার 93,000। তাহলে কতগুলো হাসপাতালে সিনিয়র ডাক্তার, কতগুলো হাসপাতালে জুনিয়র ডাক্তার আছে, তাদের কি আর দ্বিতীয় হচ্ছে, আমি একজন অধ্যাপক, আমার যে ফেলোশিপে পাওয়া ছাত্ররা যারা ফেলোশিপে কাজ করে তাদেরকে আমরা কাজ শেখানোর জন্য আনি, কাজ করানোর জন্য নয়। কোনো জুনিয়র ডাক্তার দায়িত্ব নিয়ে বলছি, আমি যতদূর জানি তারা কিন্তু চিকিৎসা বা অপারেশনের সাথে সরাসরি যুক্ত হতে পারে না, সিনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েট হয়ে কাজ করে। তাহলে মুখ্যমন্ত্রী দুটো কথা, হয় সিনিয়র ডাক্তারদের প্রতি তিনি ভরসা রাখছেন না, কিংবা তিনি একটা বড় কনস্পিরেসি লুকানোর চেষ্টা করছেন যে এন্টায়ার স্বাস্থ্য ব্যবস্থা জুনিয়রদের হাতে দাঁড়িয়ে আছে। 4-5 বছর কোনো ডাক্তার রিক্রুটমেন্ট নেই, তার স্বাদের সুপার স্পেশালিটিগুলো চুন্নয়ন হয়েছে, উন্নয়ন কিছু হয়নি। আমি এই যে ভয়ানক চিত্রটা স্বাস্থ্য দপ্তরের, যেখানে ভারতবর্ষে একমাত্র বোধহয় পশ্চিমবঙ্গ যেখানকার জুনিয়র ডাক্তার ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে, মুখ্যমন্ত্রী সিএম বলছেন এই কথাটা, এটা তো ভয়ানক কথা কিশোরলাই, এটা তো ভয়ানক যে জুনিয়র ডাক্তাররা না থাকলে নাকি স্বাস্থ্য দপ্তরের শিরদাঁড়া ভেঙে যাচ্ছে। অন্তত সিএম বলছে, তাকে মরিয়া চেষ্টা করতে হচ্ছে, ধমকানো চমকানো হচ্ছে। আমি বলছি আপনি সতর্ক হয়ে যান। 2019 সালে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আপনি ধমকে চমকেছিলেন বলে মাস রেজিগনেশনে গিয়েছিল। আমি বলছি আজকের এই উত্তাল আন্দোলনে আপনি ধমক চমক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, এবং গতকাল আপনি আওয়াজ পেয়ে গেছেন যে মানুষের বিচারালয় হচ্ছে সবচেয়ে বড় বিচারালয়। মাননীয় সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে বলছি যে এমন ইতিহাসে বহু উদাহরণ আছে যে বিচার ব্যবস্থাকেও জনগণ ছেড়ে কথা বলেনি। বেশ, আমি আরজি কর থেকে তুলিকার কাছে লাইভে যাওয়ার আগে আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি একবার ছোট্ট একটা উত্তর নেব তথাগতর কাছে। ডক্টর তথাগত, গতকাল বলা হলো যে সুপ্রিম কোর্টেও বলা হয়েছে যে যদি আজকে 5টার মধ্যে ডিউটিতে না ফেরেন জুনিয়র ডক্টররা, তাহলে ব্যবস্থা নেওয়া হতে পারে। ব্যবস্থা যদি নেওয়া হয়, রেজিস্ট্রেশন যদি বাতিল করা হয়, যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, দেন হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাকশন? দেখুন, আমি একটা কথা ক্লিয়ার করে বলি, সুপ্রিম কোর্ট থেকে এটা বলা হয়েছে যে 5টার মধ্যে কাজে না ফিরলে রাজ্য যদি কোনো অ্যাকশন নেয় আমরা আটকাতে পারবো না। ঠিক, দ্যাট ওয়াজ আ স্টেটমেন্ট। ঠিক, আমরা পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, এটা জুনিয়র ডাক্তার শুধু নয়, সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা বলতে চাই, এটা সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তার প্রত্যুত্তরটা যেন প্রস্তুত থাকে নেওয়ার জন্য, এটাই পরিষ্কার কথা আমার বলার। ঠিক আছে, আমি আসছি